দেখেন এই যে ফটোশপে আমরা কিভাবে ছবিটা নিব, দেখেন ছবিটা সাইজ করব। এখানে একটা ছবি আছে পাসপোর্ট সাইজ, তারপর হচ্ছে আপনার আর হচ্ছে স্ট্যাম্প সাইজ, এই দুইটা কিভাবে করা যায়, বা 3R সাইজটা কিভাবে করা যায়। মানে এখানে একটা পিকচার আছে, আপনি এখন প্রথমে 3R সাইজ নিতে চাচ্ছেন। হ্যাঁ, তো 3R সাইজ নিতে হলে আপনাকে যেটা করতে হবে, এইখানে ক্লিক করলাম আমরা ক্রপ টুলে, ক্রপ টুলে ক্লিক করলে উপরে ওয়াইড আর হাইট, ঠিক আছে, ওয়াইড আর হাইট আসবে। এইখানে আমি দিলাম যে 3.5 ওয়াইড, আর হচ্ছে হাইট হচ্ছে অনলি 5, ঠিক আছে, 3.5 আর 5 এই দুটাই ইঞ্চি হবে। আর রেজুলেশনটা আমি 300 দিয়ে দিই। এখানে জাস্ট এই ক্রপ দিয়ে আমি যদি টান দেই, তাহলে মনে করেন কি যে আমি এই ছবিটাকে সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, সিলেক্ট করে এইখানে এরপরে আমি ইন্টার দেই। ইন্টার দিলে আমার ওই যে কাঙ্ক্ষিত যতটুকু ছবি আছে অতটুকু আমি নিয়ে নিতে পারলাম। এইখানে দেখেন এই যে ম্যাক্সিমাইজ দিলে কি হবে, পেজটা সম্পূর্ণ বড় হয়ে যাবে। তো কন্ট্রোল চাপ দিয়ে আমি মাইনাস চাপ দিলে ছবিটা ছোট হইলো। এই যে এই যে ছবিটা, এটা হচ্ছে 3R সাইজ। 3R সাইজটা আমরা বুঝবো কি করে, এখানে 3.5, এখানে 5 দেয়া আছে। আচ্ছা, এরপরে আমরা মূলত যেই কাজগুলো বেশি করি, দেখা যাচ্ছে যে আপনার পাসপোর্ট সাইজের ছবি আর স্ট্যাম্প সাইজের ছবিটা হচ্ছে একটা প্লেটে সাজাই, আর ল্যাপ প্রিন্ট দিই। তো ল্যাপ প্রিন্ট দেওয়ার পূর্বে আমরা আসলে কি করি, আমরা মূলত ফাইলে গিয়ে নিউতে যাই। নিউতে গিয়ে এইখানে হচ্ছে ইঞ্চি করে দিই, এইখানেও ইঞ্চি। এইখানে মনে করেন যে আপনার আমরা যে কাজটা করি 3.5 আর 5, এইখানে আমরা 300, রেজুলেশনটা 300 দেই, 300 দিয়ে ওকে। হ্যাঁ, এইবার ধরেন আমি কি করব, আমি পিকচারগুলোকে সাজাবো। তো সাজানোর জন্য যে কাজটা করি আমরা, সেটা হচ্ছে যে মনে করেন এই যে একটা ছবি, ছবিটা এখানে একটা তালা দেওয়া আছে, আমরা তালাটা একটু ছাড়াই নিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। তো এই ছবিটাকে আমরা এইখানে আপনি যদি মনে করেন কি যে এই ছবিটাকে আমি অক্ষত অবস্থায় রাখবো, যেহেতু আমি ছবি কাটাকাটি করবো তাহলে সমস্যা। রাইট বাটন ক্লিক করে এই যে উপরে ডুপ্লিকেটে আমি ক্লিক করলাম, ওকে, আরেকটা আসলো। হ্যাঁ, তো আমি এটা থাক, আমি হচ্ছে এটার কাজ করি। তো ক্রপ টুলে যাই, এইখান থেকে আমি 1.5 আর 1.9 করে দিই, 1.5 1.9, আচ্ছা, ইঞ্চি। এরপরে আমি এটাকে টান দিই। দেখেন আমার যতটুকু নেওয়ার দরকার আমি এখান থেকে চুজ করে নিতে পারি, যে আমার এতটুকু লাগবে, ইন্টার দিলাম। তো এরপরে আমি এই যে এটাকে বলে হচ্ছে আপনার মুভ টুল। মুভের মাধ্যমে এদিক সেদিক আমি ছবি গিয়ে লড়াচড়া বা সরাতে পারবো, ইচ্ছা মতো আমি কাজ করতে পারবো। তো এইটাকে আমি চাপ দিয়ে ধরে এই পেজে নিয়ে আসি, ঠিক আছে। এই পেজে নিয়ে আসলে আমি এইখান থেকে আমি আমার পেজটাকে অ্যারেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ, ওয়াল্টার চাপ দিয়ে, কন্ট্রোল ওয়াল্টার যদি আমি চাপ দেই, তাহলে আমার একটা ছবি দুটো হয়ে যাবে। একটা ছবি থেকে যদি আমি দুটো করতে চাই, এবার মনে করেন কি যে আমার যে ছবি আমি চাচ্ছি কি যে আমি সমান মাপে কাজ করব, ঠিক আছে। তো আমার উপরে কন্ট্রোল আর দিলে একটা স্কেল আসবে। তো এই যে স্কেলটা আসলো, আমি স্কেল যখন স্কেলের কাজ কি মূলত সমান করা, ঠিক আছে। এখানে দেখেন আমাদের কাজের সুবিধার্থে কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে আমরা পেজটাকে ছোট বড় করতে পারি, ঠিক আছে। কাজের সুবিধার্থে কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে আমরা মনে করেন কি যে পেজটাকে ছোট বড় করব। আচ্ছা, এই উপর থেকে আমি নিচের দিকে টান দেই, দেখি যে আমার মাপ ঠিক আছে কিনা। দেখেন আসলে কি আমার মাপ ঠিক আছে, আছে ঠিক, ঠিক নাই। তো আমি এই জন্য কি করব, এটাই ক্লিক করে আমি দুইটাকে সমান মাপে নিয়ে আসি। এরপরে আমি আবার কি করব, এই দুটো ছবি আমি হচ্ছে আচ্ছা, আমি এইখান থেকে যেহেতু আমরা টোটাল 4টা ছবি করব, তো সিঙ্গেল সিঙ্গেল করলেও সমস্যা নাই। এখান থেকে আমি আবার ওয়ালটার চাপ দিয়ে, শুধু ওয়ালটার চাপ দিলেও আমাদের কাজটা হচ্ছে। আমি যদি 4টা পিকচার নেই, তাহলে আমি একবারেই সব করে ফেলতে পারি, ঠিক আছে। এরপরে আমরা স্কেল দিয়ে সব সুন্দরভাবে আমি অ্যারেঞ্জ করে নিতে পারি। আমরা যেমন উপর থেকে স্কেল টানতে পারছি, এখন আমরা নিচ থেকে ডান পাশ থেকেও টানতে পারবো। হ্যাঁ, যে ডান পাশ থেকে আমার ছবিগুলো সব সমান হবে। তাহলে আমাদের উপরে নিচের মাপ আমরা সমান করছি। এবার আমরা কি করব, এবার আমরা এই যে ছবি উপরেরটা বামে নিয়ে গেলে সমান হইলো, সমান হয়েছে, স্কেলের সাথে মিলছে। হ্যাঁ,
আচ্ছা, এবার আমরা ডানেও এটা সমান করে ফেলি। দেখেন এবার কিন্তু সমান হয়েছে। এরপর আমি এটা নিচ থেকে সমান করে দিই, বা উপর থেকে এক জায়গা থেকে আমি সমান করলেই হচ্ছে। দেখি যে আসলে এটা কি এখানে সমান হয়েছে কিনা। হয়েছে? হয় নাই। আমি এই জন্য কি করবো, এটাকে সমান করে দিই। মাপটা আমি সমান করে দিলাম। দেখেন এবার কিন্তু চারটা পিকচারের মাপই কিন্তু সমান আছে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি যে আমরা মনে করেন কি যে স্টাম্প সাইজ করব। হ্যাঁ, তো স্টাম্প সাইজের জন্য আমরা আবার এইখানে ইসে ক্লিক করি, ক্রপ টুল। হ্যাঁ, এখানে হচ্ছে অনেকটা ম্যাথের মতো, যেমন ম্যাথে হয় কি অনেক সিস্টেমে অঙ্কগুলা করা যায়, অঙ্ক করার পরে লাস্টের রেজাল্ট একই মিলে। তো এখানেও কাজের ধরনটা মনে করেন কি যে অনেক রকম আছে, অনেকভাবে, যেমন এই সাইজটা আমি আবার অন্যভাবেও করতে পারি। হ্যাঁ, তো আমি এর মাধ্যমে করলাম, এই যে উপরে হাইট ওয়াইটের মাধ্যমে। ঠিক আছে, তো এইখানে আমরা 0.8 আর 0.9 দিই। আমাদের মূলত স্টাম্প সাইজের জন্য যে মাপটা নিতে হয়, এই যে এটা হচ্ছে স্টাম্প সাইজ। আমরা চাইলে ছবিটাকে দরকার প্রয়োজনে এইখানেই কন্ট্রোল-A কন্ট্রোল-T দিয়ে আরো ছোট করে নিতে পারি। হ্যাঁ, যে আমাদের ইয়াটা সুন্দর আসতেছে না, এইখান থেকে আমরা না হইলে দরকার প্রয়োজনে আরো ছোট বড় করে নেওয়া যাচ্ছে। এরপর আমি যদি এখান থেকে এটা ধরে নিয়ে এসে টেনে এখানে ছেড়ে দিই, তাহলে দেখা যাচ্ছে কি যে পিকচারটা এখানে চলে আসছে। আর যদি আরেকটা জিনিস, যদি আমার এইখানে যদি ভালো না লাগে, এই ক্ষেত্রে আমি এটাতে একটা বর্ডারও করে দিতে পারি। যেমন লেয়ার 3, এখানে আমি ডাবল ক্লিক করলাম, এটা আমি একটা স্ট্রোক দিয়ে দিই। আমি যে কোনো কালারের একটা স্ট্রোক চাইলে দিতে পারতেছি। ওকে, ওকে। হ্যাঁ, স্ট্রোকটা বোঝা যাচ্ছে না, আমি এই ছবিটা এখানে নিয়ে আসি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, আর যদি না হয় অন সেকেন্ড আমরা আবার ট্রাই করি, যে কোনো কারণে হয়তো মিস্টেক হতে পারে। এই যে আসছে স্ট্রোক, দেখেন একটা বর্ডার আসছে, আসছে না? আচ্ছা, বর্ডার দিতে চাই প্রত্যেকটা ছবি এই নিয়মে আমরা বর্ডার দিতে পারি। আমি এটাকে চাইলে দরকার প্রয়োজনে আমি এটাকে ঘুরাই দিতে পারি। যা আমি ল্যাব থেকে প্রিন্ট দিব, তো আমি স্টাম্প ছবিটাও নিয়ে নিয়ে একবারে। আমি 4টা ছবি ঠিক আছে। এই আমাদের একটা ছবির প্লেট হয়ে গেছে। এবার মনে করেন কি যে আমরা এটাকে সেভ করতে পারি। এটাকেও আমি নিচে যেটা আছে এটাও আমি স্কেল নিয়ে এইভাবে পূর্বে যেভাবে আমরা সোজা করছি এইভাবে সোজা করে দিই। ঠিক আছে, এরপরে আমি মনে করেন কন্ট্রোল-S দিয়ে আমি পিএসডি তে প্রথমে সেভ করব। পিএসডি তে সেভ করলে হবে কি আমি এই ছবিগুলোকে পরবর্তীতে এডিট করতে পারবো।
কন্ট্রোল শিফট এস দিয়ে আমি যদি এখানে জেপিইজি দিয়ে কাজ করি তাহলে দেখা যাচ্ছে কি যে আমি পরবর্তীতে আর ওই ফাইলটাকে এডিট করতে পারবো না, ঠিক আছে। পি যেমন এটা হলো 3R ফাইল, হ্যাঁ, এটাকে বলে 3R 3.5 আর 5, এটা 3R সেভ। আমরা এটাকে সেভ করি। এবার দেখেন আমরা এটাকে ক্লোজ করে দিই। দেখেন এটা আমি ওপেন করি, ওপেন করলে এই যে দেখেন এটা হলো 3R সাইজে হয়ে গেছে একটা প্লেট। আপনি এইভাবে মনে করেন কি যে ল্যাবে নিয়ে দিবেন, ওরা এইভাবে প্রিন্ট দিয়ে দিবে, বুঝছেন? কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তাই ব্যাকগ্রাউন্ড দেখাইছি না একবার, ভুলে গেছেন? এটা নিলাম। এরপরে এইখানে মনে করেন এই ম্যাজিক টুলের মাধ্যমেও কাজ হয়, ম্যাজিক টুলে ক্লিক করে ডিলেক্ট, ঠিক আছে। বুঝছেন? আবার হচ্ছে আমরা এই যে পেন টুল দিয়েও নিতে পারি, পেন টুল দিয়ে, হ্যাঁ হ্যাঁ ম্যাজিক টুলে হচ্ছে অনেক সময় কাজের ফিনিশিংটা ভালো আসে না, ঠিক আছে, যেমন এই যে এগুলো রয়ে গেছে, কিন্তু পেন টুল দিয়ে করলে হচ্ছে ফিনিশিংটা ভালো আসবে। কন্ট্রোল অল্টার জেড দিলে আমরা ব্যাকে যাইতে পারবো, ঠিক আছে। কন্ট্রোল ডি ডি দিলে সেভ। এই যে পেন টুল দিয়ে যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে নিখুঁতভাবে করতে পারবো। এই যে এইখান থেকে ধরে আমি শুরু করে এইখান থেকে আমি আমার মতো সুন্দরভাবে নিখুঁত করে করতে পারবো। তখন আর এই চুল টুলের এত ঝামেলা মনে হবে না। আমরা এই সামনের এটা রিমুভ করার জন্য ওয়ালটার চাপ দিয়ে এইখানে জাস্ট আমরা ক্লিক করলে ওই বাড়তিটুক চলে যাবে। এই আপনারা যখন কাজ করবেন তখন আরো ফিনিশিং ভাবে সুন্দর করে কাজ করবেন। আমি তো এখন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একরকম দেখাচ্ছি আর কি, ঠিক আছে। আরো নিখুঁত ভাবে কাজ করবেন। যত আলতো ভাবে কাজ করা যাবে তত এই কাজগুলো নিখুঁত হবে, সুন্দর হবে। পারবেন এরপরে এই কাজগুলো? শিওর? তাহলে কালকে তাহলে বাসা থেকে হোমওয়ার্ক করে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে কাজ দেখলেন, যেভাবে দেখলেন এইভাবে করে নিয়ে আসবেন। ফটোশপ নাই আপনার ইসে? আচ্ছা কালকে পেন ড্রাইভ নিয়ে আসবেন, ফটোশপের সফটওয়্যারটা দিয়ে দিব। ঠিক আছে। এরপরে আমি মনে করেন কি যে এইখানে আমি এই জয়েন্টটা আমি কতটুকু ব্যাকগ্রাউন্ড বাদ দিব, ঠিক আছে, ততটুকু ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে এই, এরপরে মনে করেন কন্ট্রোল ইন্টার, ইন্টার দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড কি দিতে, কন্ট্রোল ব্যাক স্পেস, যে আমি এই ব্যাকগ্রাউন্ড দিতে চাই, কন্ট্রোল ব্যাক স্পেস। আবার এই যে আমি এখানে ক্লিক করে বা আমি কালারটাকে উপরে নিচে আপ ডাউন করে দিতে পারি, হ্যাঁ, যে আমার যে কালারটা লাগবে কন্ট্রোল ডি দিলে এটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এটা আরো সুন্দর করে আস্তে আস্তে ই করলে আরো ভালো করতে পারবেন।
আছে, তাহলে ফটোশপ বোঝা গেছে কিছু?